হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতন আবার চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গত পর্বে দেখানো কাঁথা স্টিচ ওড়নার ড্রয়িং ভিডিও। আশা করি ড্রয়িং ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না। সেই সাথে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাঁথা স্টিচ ফুলকারি ওড়নার ড্রয়িংটি আমি দেখাবো। এই বড় ফুলের ড্রয়িংটা আমি আগে দেখাবো। পুরো ভিডিওটাতেই আমি মাপসহ খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। যারা আঁকতে পারেন না তারাও আশা করি আমার টিপসগুলো ফলো করলে আঁকতে পারবেন। এখানে আমি 5.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। দেখুন এই যে লম্বাটা কিন্তু ড্রয়িংটা কিন্তু 5.5 ইঞ্চি আছে, চওড়াতেও 5.5 ইঞ্চি আছে। একইভাবে আপনারা একটু মার্ক করে নেবেন। এখানে চাইলে আপনারা ইঞ্চি টেপও ব্যবহার করতে পারেন। আমি স্কেলের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি A4 সাইজের একটি পেপার ব্যবহার করেছি, আপনারা যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন। এবং আমি মার্ক করে নিয়েছি লম্বায় 5.5 ইঞ্চি এবং চওড়ায় 5.5 ইঞ্চি। আপনি এরকম একটা মার্ক করে একটা হালকা আউটলাইন দিয়ে নেবেন পেন্সিল দিয়ে। আঁকার ক্ষেত্রে সবসময় HB2 বা এর চাইতে গাঢ় পেন্সিলগুলো আপনারা ব্যবহার করবেন। এতে করে আঁকাটা অনেকটাই সুন্দর হবে। অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন, কলম বা অন্য কিছু ব্যবহার করবেন না। ভুল হলে আপনারা কিন্তু এটা কারেকশন করতে পারবেন না। আমি এখানে যদিও সাইন পেন দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা যারা ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন, মনে করেন যে না আমি সাইন পেন দিয়ে আঁকতে পারবো, তাহলে আপনারা এটা নিতে পারেন। এছাড়া যদি না আঁকতে পারেন আপনার পেন্সিল দিয়ে আঁকবেন। এখানে আমি ছোট বৃত্ত দিয়ে আর পাতাগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের বৃত্ততে যে কটা পাতা ধরে আপনার সেভাবে দেবেন। আমার এখানে 8টা ধরেছে। এই ডিজাইনটার কোনো আসলে ওরকম মাপঝোঁক নেই, শুধু লম্বা চওড়াটা মাপ নিলেই হবে, বাকিটা আপনার ইচ্ছা মতন একটু করে নিলেই হবে। গত পর্বে এটার আমি সেলাই ভিডিওটা শেয়ার করে দিয়েছি। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল তারা দেখে আসবেন। এখন আমি বড় বৃত্তটাও দিয়ে নিলাম। সাইড দিয়ে এখন বড় বড় পাতাগুলো আপনারা আপনাদের মতন এঁকে নেবেন, যে কটা ধরে। পাতার সাইজ চাইলে আর একটু বড় করতে পারেন। আমি এখানে এই সাইজে রেখেছি 1 ইঞ্চি। এছাড়াও আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর কামিজের ভিডিও আছে, সেলাই ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। মাঝখান দিয়ে আমি আরেকটা পাতা শেপের মতন ছোট করে দিয়ে নেব। এখানে আমি কাঁথা স্টিচ দিয়ে করেছিলাম। যারা আগের পর্বটি দেখেননি আমি অনুরোধ করব ওইটা দেখে আসলে এটা আপনাদের বোঝার অনেকটাই সুবিধা হবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে দেব। এই তো খুব সহজভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করলাম। ছোট ফুলটার মাপ হবে 2.5 ইঞ্চি, যে আমি একটা মার্ক করে নিচ্ছি। আপনারা যদি এরকম ছোটখাটো মাপঝোঁক করে আঁকেন দেখা যাবে ডিজাইনটা সুন্দর হবে, প্রত্যেকটা ডিজাইনই সমান হবে, দেখতেও সুন্দর লাগবে। এই ডিজাইনটা আঁকা খুবই সহজ, যারা আঁকতে পারেন না এটা তো সবাই আঁকতে পারবেন। এটা ছোট বৃত্ত দিয়ে সাইড দিয়ে একটু লম্বা লম্বা করে দিলেই হবে। এই দেখুন অনেকটা সূর্যের মতন। এখন এখান থেকে একটা লম্বা ডাল বের করে এখানে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। এছাড়াও যারা আমার ফেসবুক পেজে এখনো জয়েন করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি ভিজিট করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এই তো আঁকা হয়ে গেল আমার ডিজাইনটা। এখানে আমি
ভয়েল কাপড় ব্যবহার করেছিলাম। এই ডিজাইনটি পরপর বসিয়ে হবে। আপনারা এই ডিজাইনটা ওড়নায় প্রথমে 2টা দিবেন, তারপর একটা, আবার 2টা, আবার একটা, এরকম করে আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। আমি বলেছিলাম গত পর্বে আমি এটার সাথে একটা মাস্ক করে নিয়েছি। আপনারা চাইলে একইভাবে করে নেবেন। ভিতরের কাজটা এরকম হবে। এখানে আমি ভরাট দিয়েছি, প্রত্যেকটা ডিজাইন একই, বাট কালার একটু উল্টা করে দিয়েছি। আমি ওখানে পাতাটা লাল দিয়ে ভরাট করেছিলাম, এখানে আমি কমলা দিয়ে করেছি। ভিতরে আমি কাঁথা স্টিচের আউটলাইন দিয়ে করছিলাম, এখানে আমি ভরাট দিয়েছি শুধু। একটু আলাদা করে করেছি, কিন্তু দেখতে কিন্তু একই রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা মাস্ক ডিজাইন একটু তৈরি করে নিলে দেখা যায় অনেক সুন্দর লাগে। এই যে ডিজাইনটা এরকম হবে। আমি নিচে টার্সেল ব্যবহার করেছি। পুরো ওড়নার লুকটা আমি দেখাচ্ছি। ওড়নার মাঝখানে ছিটা ছিটা ফুল থাকবে। এই যে মাস্কটা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।